तो चलिए शुरू करते हैं। गुड मॉर्निंग फ्रॉम होम। আজকের ব্লগটা শুরু করছি চায়ের গ্লাসের সাথে। ঘড়ি কাটায় এখন 7টা বাজে, ঘুম থেকে উঠে পেরেছি। আজকেও একটা ভেরি স্পেশাল ডে। সেটা কি সেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। যাই হোক, তো আজকে প্রচুর কাজ রয়েছে, তাই সকাল সকাল উঠে পড়লাম, নইলে ভেবেছিলাম আজকে ছুটির দিন, আজকে আমার উইক অফ। কাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। আজকে আমাদের বাড়িতে আমাদের যে গুরুদেবের আমরা দীক্ষিত, তার স্বামী স্বরূপানন্দ, তার উপাসনা দেওয়া হয়েছে। সেই জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু অনেকদিন আগে থেকেই চলছে। আজকে ফাইনাল ডে। তো এটা হলো কি হচ্ছে এটা বলো। খই বাছা হচ্ছে। হ্যাঁ, এবার খইয়ের হচ্ছে গুড় দিয়ে এটাকে জাল হবে, মানে খইয়ের উপরা হবে, এক কথায় হলো খইয়ের উপরা হবে। তো সেই কাজই কিন্তু এখানে চলছে। ঠিক আছে, খই বাছাই চলছে। হ্যাঁ, সন্ধ্যে 6টার সময় লোকজন আসবে, উপাসনা হবে। সবাই সবার কাজে ব্যস্ত ছিলাম। সবাই সবার কাজগুলো যেটুকুনি বোঝানো দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো সব কিছু ঠিকঠাক করে করার পরে এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে এই জাস্ট দেখতেই পাচ্ছ নতুন ড্রেস পরে নিয়েছি। মা এখনও ঠাকুর ঘরের কাজ করছে, আর এইখানে ঠাকুর ঘরের সাজানোর প্রস্তুতি চলছে। মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লুকসটা অনেকটা চেঞ্জ। বাকিটুকু কাজ চলছে, খুব শিগগিরই সেটাও হয়ে যাবে। দেবী এদিকে দুপুরের খাবার বাড়ছে। দুপুরের খাবারটা বেশ লোভনীয়, দেখেই মনে হচ্ছে কালার। প্রত্যেকেরই ঘর কিন্তু 12 মাস পুরো টিপটপ থাকে না, কিন্তু কোনো অকেশন বা কোনো কিছু যখন হয় তখন কিন্তু সেটা একটু পরিবর্তন করা হয়। যাই হোক, তো আজকে যেহেতু আমাদের বাড়িতে উপাসনা রয়েছে আমাদের গুরুদেবে, তাই জন্য কিন্তু ঠাকুর ঘরের পাশাপাশি আমাদের বেডরুমটাকেও একটুখানি সাজানো গোছানো হয়েছে নতুনভাবে। যাই হোক, কথা না বাড়িয়ে দুপুরের খাবারটা খেয়ে নিই। এই হলো দুপুরের খাবার। শাক রয়েছে, ভাত রয়েছে, লেবু রয়েছে, আর এইটা হলো সেই সোয়াবিন যেটা কিনা তোমরা ভিডিওতে এর আগে দেখেছো সেদ্ধ হতে। কত বড় বড় সোয়াবিন। উপাসনাটা 6টা থেকে শুরু হওয়ার কথা। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু জাস্ট রেস্ট নিয়ে ভেবেছিলাম তাড়াতাড়ি উঠে যাব, কিন্তু ঘুম থেকে যখন উঠলাম বাজে হলো 6:45। চট করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তো লুকসটা খানিকটা এইরকম। দেবীও শাড়ি পরে নিয়েছে, লাল সাদা শাড়ি। এখন অনেক কষ্টে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। বাইরে গিয়ে দেখি যে পরিস্থিতিটা ঠিক কীরকম। পরে টেনে দেবো এখানে, বুঝছো? শ্রী শ্রী বাবামুনি বলিলেন এই কথাটি স্পষ্ট স্মরণে রাখতে হবে যে উপজাচিকা নারীর চেয়ে উপদ্রুতা নারীর সংখ্যা জগতে অনেক অধিক। এই উপদ্রব কারা করে? পুরুষেরা। কেন নারীরা পুরুষের উপদ্রবের শিকার হয়? নিজেদের দুর্বলতা বশত পুরুষদের কূটকৌশল প্রয়োগে দরুন এবং করেছে, গৃহস্থ হয়েছে বিধিমতে।
প্রচুর কিন্তু ক্লান্ত, মানে যাই হোক তাই হোক, ঘরে কোনো অকেশন থাকলে বাড়ির লোক কিন্তু দিনের শেষে আলটিমেটলি ক্লান্ত হয়েই যায়, কারণ খাটাখাটনিটা অন্য দিনের তুলনায় একটু বেশিই হয়। তো যাই হোক, দেবী এখন সব শাড়ি ঠাড়িগুলো গুছিয়ে খাওয়ার দাওয়ারের প্রিপারেশন রেডি করছে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, বাট ফিরে আসবো আরও একটা নতুন ব্লগের সাথে নতুনভাবে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আর হ্যাঁ, যেতে যেতে এটুকুনি বলে যাই, যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। যদি অতিরিক্ত বেশি ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে ছড়িয়ে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। তো চলো, গুড নাইট, টাটা, গুড বাই।